এই বৃদ্ধা কুল চেখে কেন ঝুড়িতে রাখছে? আমার তো ওনাকে মূর্খ বলে মনে হচ্ছে। মনে হয় না এনার থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। এরকম বলতে নেই লক্ষণ। কারোর উদ্দেশ্য না জেনে তার কর্মের নিন্দা করা উচিত নয়। আর যদি তুমি পথ আর সাহায্যের কথা বলো, তাহলে একটা কথা মনে রেখো, রাত্রে একটা জোনাকিও পথ দেখানোর জন্য যথেষ্ট। প্রণাম কাকিমা। আমরা যাত্রী, আমাদের পথ হারিয়ে ফেলেছি। আপনার সাহায্যের খুবই প্রয়োজন। অবশ্যই, কিন্তু তার আগে প্রভুর জন্য মিষ্টি কুল পেরে নি। অপেক্ষা করো। ঠিক আছে কাকিমা, আমরা প্রতীক্ষা করব। তোমরা কে? আমি হলাম সে যে নিজের স্ত্রীকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আপনি আমাদের পথ প্রদর্শন করুন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব, কিন্তু তার আগে বলো তোমরা কে? আমি দশরথ নন্দন রাম। শ্রীরাম! কি হয়েছে কাকিমা? আপনি ঠিক আছেন তো? যার দর্শনের আশায় এত বছর আমি প্রতীক্ষায় ছিলাম, সেই প্রভু যখন আমার সামনে উপস্থিত, সেই সময় আমি কি করতে পারি? আমি জানি যে আপনি এক মহৎ কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু কিছুক্ষণের জন্য আপনি যদি আমার গৃহেতে পা রাখেন, তাহলে সেটা আমার পরম সৌভাগ্য প্রভু। এত সময় নেই আমাদের কাছে। না লক্ষণ, যিনি তার সমগ্র জীবন আমার পথ চেয়ে অপেক্ষা করছেন, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো আমাদের জন্য সৌভাগ্য। চলুন। আরে না না কাকিমা, এটা কি করছেন আপনি? আপনি আমার থেকে বড়, আর বড়রা কখনো ছোটদের পা ছোঁয় না। কেন? পা ধুয়ে দেবার অধিকার কি শুধু পুরুষদেরই আছে, না শুধু সেবকের? আমি আপনাকে খুব ভক্তি করি, আমি আপনার পা ধুয়ে দেওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চাই না। কাকি, আপনি তো প্রথমেই আপনার আন্তরিকতা আর অতিথি বৎসলতায় আমাদের দুজনকে অভিভূত করেছেন। আর যদি পা ধোয়ার কথা বলেন, তো আপনার এই চোখের জল অনেক আগেই আমার পা ধুয়ে দিয়েছে। এখন এর থেকে বেশি সেবার কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি আসছি। আমি এটা জানি, আমার দেওয়া খাবার ভোজন করলে আমার প্রভুর ক্ষুধা নিবৃত্তি হবে না। তা সত্ত্বেও প্রতিদিন ভক্তি ভরে আমি ওনার জন্য ফল পেড়ে নিয়ে আসি। আর আজকে তো আমার প্রভু সাক্ষাৎ আমার সামনে উপস্থিত, আমার আনা এই ফল গ্রহণ করার জন্য প্রস্তুত। আজকে তো আমার মনে আর হৃদয়ে খুশি বয়ে যাচ্ছে। নিন প্রভু, আপনি গ্রহণ করুন।
এটা কি? এই কুলগুলো তো এঁটো। হ্যাঁ, সেটা ঠিক। আমি এত বছর ধরে যাই হোক না কেন প্রত্যেক দিন নিজে সব মিষ্টি কুলগুলো বেছে নিই, তারপরে প্রভুর জন্য রাখি। এ কিরকম ভক্তি, যেখানে ভক্ত তার এঁটো নিজের আরাধ্যকে ভোগ হিসাবে দিচ্ছে? এটা দেখো না, যে ভক্তের নিয়ে আসা ভোগ এঁঠো কিনা।